ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 2 ঘন্টার ব্যবধানে 23 আগস্ট দুপুরে 1.5 থেকে 2 ফুট পানি কমে গেছে। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। এদিকে পানি কমলেও রাতে পানির তোড়ে আখাউড়া কসবা সড়কের দেবগ্রাম ও নয়াদিল এলাকাকে ভাগ করা একটি ছোট সেতুর এক পাশ ধসে গেছে। এ অবস্থায় বৃহস্পতিবার রাত থেকে আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া পৌর এলাকার দেবগ্রামে নতুন নির্মাণ হওয়া আরেকটি সেতুর সড়কের পাশ থেকে মাটি সরে গেছে। দ্রুত পানি না কমলে এটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দুটি সেতুর কাছে বৈদ্যুতিক খুঁটি থাকায় ওই এলাকাসহ আশেপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমাদের বাড়িঘর সবকিছু কল, পানি এখন একটু কমতেছে। আমরা মোটামুটি সবাই ধান সবাই দিতেছে, আল্লাহর মধ্যে এখন পানি একটু কমা যাচ্ছে। স্থলবন্দর এলাকার কাস্টমস ও ইমিগ্রেশনে গিয়ে দেখা গেছে সেখানেও পানি একেবারেই কমে গেছে। ইমিগ্রেশন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, কম্পিউটার সহ ইলেকট্রনিক ডিভাইস ঠিকঠাক থাকলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। বন্যার পানি ঢুকতেছে, তারপরেও আমরা স্বাভাবিক রাখতে পারছিলাম, কিন্তু যখন বৃষ্টির পানি একদম ইমিগ্রেশন রুমের ভিতরে ঢুকে গেছে আমাদের যে কম্পিউটার সার্ভার টার্ভার, তখন আমরা ওটা অটোমেটিক এটা ডিসকানেক্ট করতে হয়েছে। এটা না করলে পরে বিশাল ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমাদের অফিসার এটা ঊর্ধ্বতন অফিসারের আদেশে এটা বন্ধ রেখেছেন। তো অতি শীঘ্রই হয়তো কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন, হয়তো আমরা আজকে যতটুকু পেরেছি একটু পরিষ্কার করে এসেছি। তো হয়তো আগামীকাল কিংবা তারপর দিন থেকে হয়তো শুরু হতে পারে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিয়েই আমরা কার্যক্রম শুরু করব। আখাউড়ার মোগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানিয়েছেন, তাদের 2 ইউনিয়নের বেশিরভাগ এলাকাতেই পানি কমে যাচ্ছে। এখন আর কেউ আটকে থাকার মতো অবস্থায় নেই, পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সুবিধাও পাওয়া যাচ্ছে। আত্মমানবতা হিসেবে নিয়োজিত, সেই হিসেবে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে অলরেডি একটা ছাত্র আন্দোলন হয়েছে। সেই সাথে এত বড় একটা দখলের পর এখন আরেকটা দখল। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আশাবাদী সকলের যে আমরা এই দখল কাটিয়ে এবং আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দেশকে উন্নতের। এদিকে সরকারি সহযোগিতার পাশাপাশি শুক্রবার অনেক বেসরকারি সংগঠনকেও ত্রাণ কাজে এগিয়ে আসতে দেখা গেছে। অনেকে আশ্রয় কেন্দ্রে, আবার অনেকে বাড়ি বাড়ি গিয়ে খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়েছেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।